যে কেউ ঢুকলে মনে করবে যে এটা একটা ভূতের বাড়ি। এই ভৌতিক বাড়ি তাদের গল্পটা আলাদা করে দিয়েছে। আমরা একটু ভাঙি, ভাঙতে ভাঙতে আমরা কিছু জিনিস পেয়ে যাই। কখনো শুনেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল বাড়ি ভেঙে ফেলতে? তারা ইচ্ছে করেই এটা করেছেন। মনে হলো যে আমরা একটা গর্তের ভিতরে ঢুকতেছি আসলে। এখানে যারা প্রথমবার আসেন তারাই ভরকে যান। ভূমিকম্পের সময় অনেকে ভয় পাচ্ছিলাম যে এটা ভেঙে পড়তে পারে। এই আতঙ্ক ভয়ের মধ্যেই মানুষ খুঁজে পায় আনন্দ। আর এই ইউনিক চিন্তার কারণে এই উদ্যোক্তার রেস্টুরেন্টটি এখন জমজমাট। দরজাগুলোতে ভাইয়া জাস্ট কিছুই চেঞ্জ করা হয়নি। এটা 1964 সাল থেকে যেভাবে আছেন ওইটা ওভাবে জাস্ট রাখা। আমার বন্ধু আদনান আমাকে বললো যে বন্ধু আমি তো একটা জায়গা পেয়েছি, তো আমি এখানে কিছু করতে চাচ্ছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো যেহেতু আমি ডিজাইনের সাথে টুকটাক কাজ করছি ফোর্টিস গ্রুপে দীর্ঘ 7 বছর ধরে, আমি জাইম মোস্তাকিম। ও যখন বললো তখন আমি এখানে জায়গাটা দেখতে আসি। তো আসার পরে আমি জাস্ট দেখলাম এই কিছু কিছু জায়গা হচ্ছে আপনার ইট গুলো বের হয়ে আছে, ওয়াল গুলো স্ট্রেসড হয়ে আছে, রং উঠে আছে। তো আমি বললাম যে তুই এটা কি বলে, আমি এটাকে নতুন করে আবার রিনোভেট করতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে পুরো বাড়িটা দেখি। দেখার পর আমি যদি একটা জায়গা থেকে কিছু দূর প্লাস্টার উঠে ফেলি তাহলে আমি একটা ডিজাইন তৈরি। তখন আমি ওকে একটা ডিজাইন রেডি করে দেখালাম, এটা একটু রাস্টিক বা ভিনটেজ কোনো একটা রেস্টুরেন্টের আওতায় নিতে পারি। তা আমরা ওই স্মৃতিটাকে ধারণ করতে চাচ্ছি যে মোহাম্মদপুরের মতো এলাকায় হাবিবি কাবিতে যে যখন আসবে তো সে যাতে ওই মেমোরিটা নিয়ে যায় যে পাকিস্তান পিরিয়ডের ওয়াল গুলো কিরকম ছিল, ব্রিক গুলা কিরকম ছিল। আমি যদি ঢেকে দেই তাহলে আসলে আমার এই বিষয়টা চলে যাবে। আর কাস্টমার আসলে এটা বাহির থেকে বোঝা যায় না যে এটা আসলে ভিতরে কি আছে। এটাকে অনেকে এনজয় করে, কারণ আপনি খেতে বসলে এখানে অনেকগুলো ওয়ালের অনেকগুলো স্মৃতি, এক একটা কালার। আপনি এখানে বসে খেতে বসলে বিভিন্ন রকমের জিনিস আপনার চোখের মধ্যে আস্তে আস্তে করে ডিটেইল থাকে। যখন এখানে প্রথম এসে কাজ করি 50 বছর 60 বছর আগে বা 70 বছর আগে যে মানুষগুলো বসবাস করতো তাদেরই হাতে এটার মধ্যে অনেক স্মৃতি আছে। আমি যদি এটা ভেঙে ফেলি তাদের স্মৃতিটা হারায় যাবে। সবসময় যে মানুষ যে রেস্টুরেন্টে যায় ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ফাইন ফিনিশড ওয়াল। তো আমরা ফাইন ফিনিশড ওয়ালটা না রাখি, পরে দিয়ে বলছে তৎক্ষণিক আমি পরের দিন হচ্ছে আমাদের লোক এনে আমরা এটা ভাঙা শুরু করি। বাসাটা পছন্দ হচ্ছে, যেমন আমি চেয়েছিলাম যে আমি কাবাব আইটেম দিয়ে কাজ করতে চেয়েছিলাম। আমরা এই টাইপের বিল্ডিং খুঁজছিলাম, অনেক খুঁজছি, এটা পেলাম। মোহাম্মদপুর কাবাবের জন্য বেস্ট, মোহাম্মদপুরের মধ্যে পেলাম। দেন আমরা এটা চিন্তা করা শুরু করলাম। এই ভিনটেজ ফিলটাই দিতে চাইছি মানুষ। মেনলি আমার ব্যবসা হচ্ছে কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসার ক্ষেত্রে ইন্ডিয়াতেও যাওয়া হয়েছে, পাকিস্তানেও যাওয়া হয়েছে, কারাই আইটেম খাওয়া হয়েছে। তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল পাকিস্তানের যে গ্রেভি কারাই আইটেম গুলো, এগুলো আমি বাংলাদেশে কাজ করবো। প্রথমে রিয়াকশন গুলো, অনেক মানুষের রিয়াকশন ছিল না এখানে সাটা এখানে চলবে না। অনেকে খুব ইন্টারেস্ট ভাবে জিনিসটা ফিল করতো যে না এখানে অন্যরকম কিছু। অনেক রকম রিভিউ পেতাম যে ভেঙে না পড়ে বা বিল্ডিং প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে থাকে যে এটা মানুষ কিভাবে গ্রহণ করছে। যেরকম আমাদের প্ল্যান ছিল যে আমরা সারা ঢাকা শহর এক্সপ্লেন করবো, এবং ইনশাল্লাহ এটা পরবর্তীতে নেক্সটে খুব দ্রুত বসুন্ধরাতে যাচ্ছে, দেন উত্তরাতে যাবে, দেন আপনার ধানমন্ডিতে যাবে। ইনশাল্লাহ ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় এটা আমরা ইচ্ছা আছে। কিছুদিন আগে একজন আপু আসছিলেন, মানে ওনারা আগে আসছে, অনেকবার আসছে। হঠাৎ করে আমাদের এখানে প্রচুর আসছিল, এসে বসতে পারিনি। ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনে তারা পার্সেল নিচ্ছে। আমি তখন ক্যাশে, তো পার্সেল নেওয়ার সময় তারা আমাকে বলে যে ভাইয়া আমাদের হাবিবি মাসালা কোলা একটা দিবেন, মাসালা সোডা একটা দিবেন। দে আর নিউলি ম্যারেড, আই থিঙ্ক সো। তো আমরা বাইরে বসে এটা খাবো আর হাবিবি কাবিবি খাবারের জন্য ওয়েট করবো। এটা একটা ইমোশন ভাই আমার জন্য। অ্যাডভেঞ্চারের একটা বিষয় আছে না, এই অ্যাডভেঞ্চারের জন্য মূলত আসা আর কি। থেকে দরজা দিয়ে যে ঢুকলাম, ঢুকতে মনে হলো যে আমরা একটা গর্তের ভিতরে ঢুকতেছি আর কি আসলে। এখন গর্তের ভিতরে দেখেছি, তো এই কারণে মূলত আসা আর কি এদিকে। ডিফারেন্ট পুরানো একটা ব্যাপার আছে, অ্যাস্থেটিক লাগছে আর কি। এর জন্য ফ্যামিলি নিয়ে আজকে যেহেতু আমার উইকেন্ড, সময় পাই না, ভালো টাইম কাটানোর জন্য বেস্ট প্লেস। আমাদের কাস্টমাররা ওয়েট করে যে আমি পার্সেল নিয়ে যাবো না, আমি ভিতরে বসেই খাবো, মানে আমি এই ভাঙা বাসায় বসেই খাবো। এটার জন্য আমাদের কাস্টমাররা বাইরে ওয়েট করে। আল্লাহর রহমতে এমন একটা অবস্থা এখন হয়েছে, লটস অফ ক্রাউড দেখছেন এখানে। তো আমরা এখন চিন্তা করছি দোতলাটাও এক্সটেন্ড করবো ইনশাল্লাহ।